আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা দেখব লজিস্টিক রিগ্রেশন। এর আগে আমরা দেখছিলাম হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। এখন দেখব লজিস্টিক রিগ্রেশন। সো এই ম্যাথটাও মানে হচ্ছে এই টপিকটাও আমাদের ম্যান্ডেটরিতে থাকবে। এখন আমরা যে নিয়মে করব ওই নিয়মেই আমাদের করতে হবে। সো এখানে লজিস্টিক রিগ্রেশন মানে কি এটা দেওয়া আছে, এটা হচ্ছে সুপারভাইজড লার্নিং মানে হচ্ছে সুপারভাইজড লার্নিং অ্যালগরিদম একটা অ্যান্ড কমনলি ইউজড ইন বাইনারি ক্লাসিফিকেশন। এইটার মধ্যে আমরা আউটপুটটা পাবো বাইনারিতে অথবা 0 অথবা 1, ইয়েস, নো, ট্রু, ফলস এই টাইপ। ধর হচ্ছে একজন স্টুডেন্ট 5 ঘন্টা পড়াশোনা করলো। সে হচ্ছে পাস করবে না ফেল করবে? এই টাইপ আরকি। এখন এখন আমাদের স্টুডেন্ট রিলেটেড আছে, এখন অন্য কিছু দিতে পারে কোশ্চেনে। কিন্তু হচ্ছে এই কোশ্চেন বা এরকম প্রবলেম থাকলে সলভ করার ধরন হচ্ছে একই। সো আমরা সরাসরি চলে যাই একদম আমাদের পড়াশোনায়। এখানে হচ্ছে লজিস্টিক ফাংশন দেওয়া আছে একটা, যেটাকে সিগময়েড ফাংশনও বলা হয়। ঠিক আছে? এই যে এইটুকু, এটাকে বলা হয় সিগময়েড ফাংশনও বলা হয়। সো সিগময়েড ফাংশন সিগমা জেড ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, যেখানে জেটের ভ্যালু কি ডব্লিউ এক্স প্লাস ভি। এই ইকুয়েশনটা কিন্তু আমরা দেখছিলাম লিনিয়ার রিগ্রেশনে, y ইকুয়াল ডব্লিউ এক্স প্লাস বি। এটা ছিল আমাদের লিনিয়ার রিগ্রেশনের একটা ইকুয়েশন। সো এইখানে জেড ইকুয়াল হচ্ছে ডব্লিউ এক্স প্লাস ভি। ঠিক আছে? এরপর হচ্ছে আরেকটা ইকুয়েশন, ওই সেম ইকুয়েশনই দেওয়া আছে এখানে, জাস্ট খালি চেঞ্জ করে এইখানে যে জেটের ভ্যালুটা বসাই দিছে। আমরা যে ইকুয়েশনটা মনে রাখবো সেটা হচ্ছে এইটা। ইকুয়েশন সেমই, বাট আমরা এইটা মনে রাখবো, একটা মনে রাখলেই হবে। এইটা মনে রাখবো, প্রেডিক্টেড প্রবাবিলিটি yi ইকুয়াল টু 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেটের পরিবর্তে আমরা কি বসাবো, ডব্লিউ এক্স প্লাস ভি। ঠিক আছে? সো আমরা এই ইকুয়েশনটা মনে রাখবো জাস্ট। সো y ইকুয়াল 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ডব্লিউ এক্স প্লাস ভি। আমাদের লিনিয়ার লজিস্টিক রিগ্রেশন এই টপিকের ম্যাথ সলভ করার জন্য এই ইকুয়েশনটা আমাদের লাগবে। সো এটা আমরা সবাই মনে রাখবো। এখন সরাসরি চলে যাই এক্সাম্পলে। এখানে ধরো দেওয়া আছে সরাসরি কিন্তু এখানে x1 x2 করে দেওয়া আছে। আবার এখানে এরকম না থাইকা তোমার জাস্ট খালি যে xi দিয়া দেওয়া থাকতে পারতো। ঠিক আছে? সো এখানে x এর ভ্যালু দেওয়া আছে 2 আওয়ার্স। যদি কেউ 2 আওয়ার্স পড়াশোনা করে তাহলে ফেল করবে। তখন হচ্ছে y এর ভ্যালু হবে 0। আমরা আগে বলছিলাম এটা হচ্ছে বাইনারি বেসড আরকি। এখানে আনসার হবে ২ টা। হয় 0 অথবা 1। সো যদি ফেল করে 0, যে পাস করে 1, এরকম। যদি আমাদের 4 ঘন্টা পড়াশোনা করে তাহলে হচ্ছে তাও ফেল করবে, y এর ভ্যালু 0। যদি 6 ঘন্টা পড়াশোনা করে তাহলে পাস করবে, y এর ভ্যালু 1। যখন 8 ঘন্টা পড়াশোনা করতেছে তখন পাস করতেছে, পাস করলে y এর ভ্যালু 1। সো এখন একজন স্টুডেন্ট হু স্টাডি ফর 5 আওয়ার্স, একজন স্টুডেন্ট 5 ঘন্টা পড়াশোনা করে, তাহলে তার পাস করবে না ফেল করবে? আর তার পাস করার পসিবিলিটি কতটুকু বা কত পার্সেন্ট, এইটাও বের করা যায়। সো আমরা দেখব, সমস্যা নাই। আর এইখানে আমরা আগেরবার দেখছিলাম যে আমাদের যে ইকুয়েশন ছিল y ইকুয়াল ডব্লিউ এক্স প্লাস ভি। ঠিক আছে? ওইখানে আমরা ডব্লিউ আর বি এর ভ্যালুটা কিন্তু বের করে নিছিলাম, ইকুয়েশন দিয়া বের করে নিছিলাম। আমাদের দুইটা ইকুয়েশন ছিল ডব্লিউ আর বি এর ভ্যালু বের করার জন্য। কিন্তু আমাদের এইখানে ওরকম কোনো ইকুয়েশন নাই। আমাদের দুইটা ভ্যালুই মোস্ট প্রবাবলি দুইটা ভ্যালু দেওয়া থাকবে। ঠিক আছে? এরকমভাবে দুইটা ভ্যালু দেওয়া থাকবে। ডব্লিউ ভ্যালু দেওয়া থাকবে অ্যান্ড হচ্ছে বি এর ভ্যালু আমাদের দেওয়া থাকবে। সো একটা স্টুডেন্ট 5 ঘন্টা পড়াশোনা করে, সে কি পাস করবে না ফেল করবে? আর হচ্ছে আমাদের এই ভ্যালুগুলা দেওয়া আছে। সো আমরা যদি দেখি আমাদের ইকুয়েশনে, এখানে কিন্তু সেই হিসাবে অলরেডি সব ভ্যালু আমরা পেয়ে গেছি। এখানে ডব্লিউ এর ভ্যালু হচ্ছে 0.5, বি এর ভ্যালু হচ্ছে -3, আর এক্স এর ভ্যালু কোনটা? ওই যে 5 ঘন্টা পড়াশোনা করতেছে, এইটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। সো আমরা সব ভ্যালু আছে সূত্রে বসাই দেব। সো আমরা তাই করলাম। এই যে সব ভ্যালু আমরা হচ্ছে এই যে সূত্রে বসাই দিছি। ঠিক আছে? সূত্রে বসাই দিছি। আমি এই পাশে আলাদা করে ক্যালকুলেট করে নিছি যে হচ্ছে এই যে এইটুকুর ভ্যালু কত হবে।
ঠিক আছে? তাছাড়া সবকিছুই একদম সেম টু সেম এখানে করা হয়েছে। তুমি চাইলে হচ্ছে এখানেও মান বসায়া এই যে এইভাবে মান বসায়া করতে পারো। যেহেতু এখানে একটু বড় হয়ে যায় দেখে আমি সাইডে হচ্ছে z এর ভ্যালুটা আলাদাভাবে বের করে নিছি। বের করে নেওয়ার পরে আমাদের হচ্ছে ফাইনালি y এর ভ্যালু আসছে কত? y এর ভ্যালু হচ্ছে 0.37 0.37 আসছে। তাহলে probability of passing হচ্ছে ওর 0.37 and এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি কত হয়? 37%। মানে হচ্ছে ওর পাস করার probability হচ্ছে 37%। এটা গেল। এখন হচ্ছে আমাদের প্রেডিকশন করতে হবে। এটা তো বুঝতেছি যে ওই ফেল করছে। বাট এটা তো আমাদের মানে দেখাইতে হবে। সো নাও মেকিং প্রেডিকশন বেসড অন দ্য থ্রেশহোল্ড 0.5 আমাদের পাস করবে না ফেল করবে। তারপর হচ্ছে এরকম যত সিচুয়েশন আছে ইয়েস, নো বা 0, 1 সবগুলাতে থ্রেশহোল্ড ভ্যালু হবে 0.5 মানে হচ্ছে 50-50 পাসও করতে পারে ফেলও করতে পারে এরকমভাবে একটা থ্রেশহোল্ড ভ্যালু ধরে নেওয়া হয়। ঠিক আছে? সো এইটা তোমরা নিজেরা একদম ধরে নেবা বা মুখস্থ করবা বা মনে রাখবা। এটা কিন্তু আলাদা করে আমাদের বের করতে হবে না থ্রেশহোল্ড ভ্যালু। ঠিক আছে? এইটা আমাদের আলাদা করে বের করতে হবে না। এখন এই থ্রেশহোল্ড ভ্যালু থেকে যদি আমাদের এই ভ্যালুটা কম হয়, ঠিক আছে? এই দেখো, ইফ y এর ভ্যালু যদি থ্রেশহোল্ড ভ্যালু 0.5 থেকে বড় হয় তাহলে কি করবে? পাস করবে। তখন y এর ভ্যালু হবে 1। যখন থ্রেশহোল্ড ভ্যালু থেকে y এর ভ্যালু ছোট হবে, y এর ভ্যালু কত পাইছি? 0.37 সো যখন y এর ভ্যালু 0.5 থেকে ছোট হইতেছে তখন কি করবে? ফেল করবে। সো আমরা এইটা দেখেই তো বুঝতেছি যে ওই পাস করার প্রবাবিলিটি 37% মানে হচ্ছে 50% ও না। সো ফেল করবে। সো এইটা আমাদের দেখাইতে হবে। কিভাবে দেখাবো? এই যে এইভাবে দেখাবো থ্রেশহোল্ড দিয়া। ঠিক আছে? আমাদের থ্রেশহোল্ড দিয়ে দেখাইতে হবে যে তার যদি মানে তার আ যে y এর ভ্যালুটা পাইছি ওইটা যদি আমার কি হয় থ্রেশহোল্ড ভ্যালু থেকে কম হয় তাহলে ফেল করবে। আর যদি থ্রেশহোল্ড ভ্যালু থেকে বেশি হয় তাহলে পাস করবে। সো তাহলে একটা স্টুডেন্ট যদি ৫ ঘন্টা পড়াশোনা করে তাহলে সে ফেল করবে। ঠিক আছে? সো এইভাবে আমরা আমাদের যে লজিস্টিক রিগ্রেশন আছে ম্যাথটা সলভ করতে পারি। এখন আরেকটা উদাহরণ দেখি। যেখানে স্টুডেন্ট নিয়ে দেখলাম। সো এখানে আছে ব্যাংক। So a bank wants to predict whether a loan so এখানে n হবে so loan applicant will default ধরো হচ্ছে লোন অ্যাপ্লিক্যান্ট সে লোন পাবে কি পাবে না এটার উপর একটা চালাইছে ওনারা ঠিক আছে লজিস্টিক রিগ্রেশন ইউজ কইরা বেসড অন দেয়ার ইনকাম সো ইনকামের উপর ভিত্তি কইরা তারা বুঝতে চাইতেছে যে হচ্ছে যে অ্যাপ্লিক্যান্টটা লোনের জন্য আবেদন করছে সে লোন পাবে কি পাবে না সিম্পল কথা এখানে হচ্ছে একটা ডাটা সেট দেওয়া আছে আগের মতো এখানে ওই যে একটা ডাটা সেট দেওয়া ছিল ওই যে এখানে এরকম ডাটা সেট দেওয়া আছে সো এখানে একটা ডাটা সেট দেওয়া আছে সো ইনকাম দেখো 20,000 এর জন্য হচ্ছে ডিফল্ট ওয়ান মানে 20,000 যদি ইনকাম থাকে ধরো একজন লোকের 20,000 ইনকাম তাহলে সে লোন পাবে মানে হচ্ছে ওয়ান মানে পাবে ওয়ান মানে ইয়েস জিরো মানে নো এরকম আর কি সো 30,000 থাকলে পাবে 40,000 থাকলে পাবে না 50,000 থাকলে পাবে না তবে 60,000 থাকলেও পাবে না এখন ধরো একজনের ইনকাম হচ্ছে 45,000 তাহলে সে কি লোন পাবে কি পাবে না এইটা আমাদের হচ্ছে ক্যালকুলেট করে দেখাইতে হবে এখন একটা বিষয় আমাদের একটু খেয়াল করতে হবে এখানে দেখো বি নট এর ভ্যালু দেওয়া আছে মানে বিটা নট এর ভ্যালু দেওয়া আছে আর হচ্ছে বিটা ওয়ান এর ভ্যালু দেওয়া আছে আমাদের আগের কিসের ভ্যালু দেওয়া ছিল এখানে ডব্লিউ এর ভ্যালু দেওয়া ছিল আর বি এর ভ্যালু দেওয়া ছিল ঠিক আছে চিন্তা করার কোনো কারণ নাই দুইটা সেম জিনিসই মানে হচ্ছে দুইটার ভ্যালু সেম জায়গায় অ্যাপ্লাই হবে ঠিক আছে আমরা কি দেখছিলাম ডব্লিউ এক্স প্লাস বি জেড ইকুয়াল ডব্লিউ এক্স প্লাস বি ঠিক আছে এই ডব্লিউ এর জায়গায় কি হবে বি এর জায়গায় কি হবে এটা আমি সুন্দর করে লিখে দিছি এই যে দেখো এই যে যদি বিটা ওয়ান হয় বিটা ওয়ানের জায়গায় ডব্লিউ আর বিটা জিরোর জায়গায় হচ্ছে বি ঠিক আছে আমাদের সূত্রে দেখো আমাদের যে সূত্র y ইকুয়াল 1 বাই যদি আমাদের এরকমভাবে দেওয়া থাকে মানে হচ্ছে বিটা দিয়ে ভ্যালু দেওয়া থাকে তাহলে তো আমাদের সূত্রে বিটাই লিখতে হবে
এই কারণে আমি আমরা যেহেতু জানি যে wx প্লাস বি wx প্লাস হচ্ছে বি, আমরা তো আর এইগুলো জানি না বিটা 0 কোথায় বসাবো, বিটা 1 কোথায় বসাবো। সো জাস্ট কি করবা, এই যে w আছে, w এর জায়গায় হবে বিটা 1, যদি আমাদের এরকম ভাবে দেওয়া থাকে ভ্যালুগুলা বিটা 0 দেওয়া বিটা 1 দিয়ে দেওয়া থাকে। আর যদি না দেওয়া থাকে তাহলে তো সরাসরি এইটাই মেরে দিবা। সো যদি আমাদের এইভাবে দেওয়া থাকে তখন হচ্ছে w এর জায়গায় হচ্ছে বিটা 1 আর b এর জায়গায় হচ্ছে বিটা 0। সো এখানে যা মান দেওয়া থাকবে ওইগুলাই আমরা বসে ম্যাথটা করব। সো এখন আসো আমি ম্যাথে চলে যাই। সো সেম ভাবে আমরা ম্যাথটা করব। এর আগে আমরা একটা কাজ করে নিচ্ছি, যেহেতু আমাদের ইনকামের ভ্যালুগুলা অনেক বড় বড়, ঠিক আছে, 10,000 20,000 50,000, এই কারণে কি করছি, আমরা 10,000 দিয়া ভাগ করে নিচ্ছি, ভাগ করে ভ্যালুগুলা একটু ছোট বানাইছি। এই কাজটা একটু করে নিছি। সো ইনকাম ট্যাক্স এইটার জন্য তখন এইটা, এইটার জন্য এইটা, এই পাশে ভ্যালুগুলা আমরা 10,000 দিয়ে ভাগ করে ছোট করে নিছি। ওকে, এখন ফর 45,000, সো এটার জন্য তাহলে কি হবে, সো এটাকে ওই যে 10,000 দিয়ে ভাগ করে তোমার হচ্ছে 4.5 করে নিছি। তাহলে এখানে 4 এর জন্য যদি সে 0 হয়, 3 এর জন্য যদি 1 হয়, তাহলে 4.5 এর জন্য কত হবে? 0 হবে না 1 হবে? সে কি লোন পাবে কি পাবে না? সো আমাদের সব ভ্যালু দেওয়া আছে, আমরা ডিরেক্ট সূত্রে ফেলাই দিব। ঠিক আছে? সূত্রে যেহেতু আমাদের কোশ্চেনে বিটা 0 বিটা 1 এইভাবে ভ্যালু দেওয়া আছে, আমরা সূত্রে ওইভাবে লিখব। সে y ইকুয়াল 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস, আগে ছিল কি wx, w এর পরিবর্তে আমরা কি লিখছি বিটা 1 প্লাস, প্লাস দিয়া বি লিখতাম আগে, এখন কি লিখবো বিটা 0। ঠিক আছে? সো এইটুকুর ক্যালকুলেশন, এই যে এইটুকুর ক্যালকুলেশন আমি এই সাইডে করে নিছি, এই যে সাইডে করে নিছি, দেন এখানে মান বসাইছি, মান বসাই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এইটা পাই। সো আমি এখানে পূর্ণ সংখ্যা 0.19 আমরা ধরে নিছি। সো 0.19, সো 100 দ্বারা ভাগ করি 19%। সো যদি একজন পার্সনের ইনকাম 45,000 হয় তাহলে তার লোন পাওয়ার চান্স হচ্ছে 19%। তার মানে অবশ্যই সে লোন পাবে না। ঠিক আছে? এখন এইখানে আমরা থ্রেশহোল্ড ভ্যালু দিয়া, এখানে একটু মিস্টেক হইছে। আমাদের কিন্তু এখানে থ্রেশহোল্ড ভ্যালু দিয়ে দেখাইতে হবে। ঠিক আছে? আমি যেরকমভাবে ফার্স্ট এখানে দেখাইছি যে ইফ এখানে y এর ভ্যালু যদি আমাদের কি হয় 0 থেকে 0.5 থেকে বড় হয় তাহলে কি হবে? y এর ভ্যালু যদি 0.5 থেকে ছোট হয় তাহলে কি হবে? মানে এই যে এইটুকু, ঠিক আছে? এইটুকু আমার একটু মিস্টেক হয়ে গেছে এখানে। আমি এখানে লিখি নাই। এখানে কিন্তু দেখা দিতে হবে। এই যে আমি y এর একটা ভ্যালু পাইলাম 0.19, সো এইটা কি আমাদের থ্রেশহোল্ড ভ্যালু 0.5 থেকে ছোট না বড়? যদি ছোট হয় তাহলে কি হবে? তাহলে তো আমাদের হচ্ছে মানে আমরা এমনি দেখে বুঝতেছি যে সে লোন পাবে না, 90% মাত্র চান্স। তাও থ্রেশহোল্ড ভ্যালু দিয়ে বুঝাইতে হবে যে যেহেতু থ্রেশহোল্ড ভ্যালু থেকে কম, 0.5 থেকে কম আছে, তার মানে সে লোন পাবে না। আর যদি 0.5 থেকে বেশি থাকে তাহলে হচ্ছে লোন পাবে। এই যে এখানে যে বিষয়টা আমি লিখে দিয়েছিলাম, এই জিনিসটুকুই নিচে দিতে হবে। ঠিক আছে? পরে যদি আমি নোট আপডেট করি তখন আমি এটা এড করে দেব। মানে হচ্ছে যে এইখানে যে একটা মিসিং হয়েছে এটা এড করে দেব। সো এই ছিল লজিস্টিক রিগ্রেশন রিলেটেড। জাস্ট খালি সূত্র মনে রাখতে হবে, কি দেওয়া আছে, এন্ড হচ্ছে একটু প্রসিডিওরটা মনে রাখতে হবে। খুবই ছোট ম্যাথ। আমাদের এআই তে যতগুলো ম্যাথ আছে মোটামুটি সবই এরকম ছোট, ছোট। খুব একটা বড় ম্যাথ নাই।